আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। আমি আজকে যেভাবে এই হাঁসের মাংসটা রান্না করব, সেইভাবে রান্না করলে রান্নার পর মাংসের মধ্যে কোনো হাঁসের বাজে স্মেল থাকবে না এবং এটা খেতে এতটাই সুস্বাদু হবে যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। এটা রান্না করার জন্য আমি 2টা হাঁস স্কিন সহ খুব ভালো করে ক্লিন করে কেটে নিয়েছি। রান্নার জন্য নিয়ে নেব 1/3 কাপ তেল। এখানে খুব বেশি তেল দেব না, কারণ হাঁস থেকে অলরেডি অনেক তেল উঠবে। আর এখানে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দেব 1 কাপ এবং হাফ কাপ 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সম্পূর্ণ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজার পর এখন এখানে আমি পানি দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন, ঠিক যেভাবে আমি রান্না করছি এটা এভাবেই রান্না করবেন। এখন দিয়ে দেব 1/3 কাপ আদা রসুন বাটা। হাঁস রান্না করার আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 3 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দেব জিরা বাটা, প্রায় 1 টেবিল চামচের মতো। এটা কাঁচা জিরা আমি পাটায় বেটে নিয়েছি। এবং দিয়ে দেব গরম মশলা বাটা, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই আছে, সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যত কষানো যাবে এটা খেতে ততটাই মজা হবে। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এ পর্যায়ে আমি হাঁসের মাংসগুলো অ্যাড করব। এই হাঁসের মাংসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। হাঁসের মাংসটাকে অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন, এতে ভালো হয়, হাঁসের বাজে স্মেল আসে না। আর যেহেতু চামড়া সহ এই মাংসটা রান্না করা হয়, তাই একটু খেয়াল রাখতে হবে চামড়াতে কোনো প্রকার যাতে পশম না থাকে। এখানে আমি 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে এই মশলার মধ্যেই হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ হাঁস থেকে যথেষ্ট পরিমাণে পানি এবং তেল বের হবে। এখানে আমি আরও 1 চা চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করছি, কারণ আমার মনে হয়েছে ঝালটা একটু কম হয়ে গিয়েছে। হাঁসের মাংসটা কিন্তু একটু ঝাল করে রান্না করতে হয়। এখন এটাকে ঢেকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি এবং তেল বের হয়েছে। এ পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু পুরো উঠে এসেছে এবং পানিটাও একটু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আপনাদের হাঁসটা যদি একটু বয়স্ক হয় সেক্ষেত্রে গরম পানি দিয়ে আরও 20 মিনিটের মতো রান্না করে নিতে পারেন। তবে যেহেতু আমার এই হাঁসটা খুব বেশি বয়স্ক ছিল না, তাই আমি এটাকে আর গরম পানি দিয়ে রান্না করছি না। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দেব এবং এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই নারিকেলের দুধটা একটু শুকিয়ে আসে এবং গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। আমি এই সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আঁচে করেছি এবং হাঁস থেকে যে তেলটা বের হয়েছিল সেই তেলের মধ্যেই আমি হাঁসের মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের মধ্যে মাংসগুলোকে যত কষানো হবে তত দ্রুতই মাংস থেকে হাঁসের যে বাজে একটা স্মেল আসে সেটা দূর হয়ে যাবে। আর এখন যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে ঠিক তখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এরপর এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ
ছাক বাটা। তেলের মধ্যে জিরা এবং রসুন ভেজে এটাকে বেটে তারপর এখানে ব্যবহার করছি। এটা আমাদের বিক্রমপুরী ভাষায় এটাকে ছাক বাটা বলে। ছাক বাটাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আর 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটার গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে খুবই খুবই সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।